দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু হলেও প্রভাব নেই বাজারে। শুল্কমুক্ত আমদানির সুবিধা পেলেও দাম কমায়নি ব্যবসায়ীরা। ফলে চালের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ থাকলেও তেমন একটা কাজে আসছে না। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজান শরীফ। প্রায় ১.৫ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। বাজারে চালের দাম হু হু করে বাড়তে থাকায় সরকার দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নেয়। গত ২০ অক্টোবর আমদানি শুল্ক ২৫ ভাগ কমালেও ৩১ অক্টোবর তা পুরোপুরি প্রত্যাহার করে নেয় বাণিজ্য মন্ত্রণালয়। সারা দেশের ১০২ জন ব্যবসায়ীকে ৫,৮৭,০০০ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে ৩২ জন আমদানিকারক এ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৫০,০০০ মেট্রিক টন চাল আমদানির সুযোগ পেয়েছে। শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও বাড়তি দামে চাল বিক্রি করছে মুনাফাখোর চক্র। ইন্ডিয়া থেকে চাল আসতেছে, এসে যদি আমরা সাশ্রয় না পাই, আমাদের বাংলাদেশে যদি বাজার নিয়ন্ত্রণ না হয়, তাহলে আমরা এই চাল নিয়ে করব কি? ইন্ডিয়া থেকে চাল ঢুকেছে আপনার, তো চালের দাম তো কমেনি। ভরা মৌসুমে চালের দাম এত বেশি, আমরা চলবো কিভাবে? আমাদের যেভাবে ব্যয় বাড়তেছে তেমন তো আয় হচ্ছে না। আমরা মাল কিনতে যাই, পোর্টে দেখি যে সম্পাকাঠের ৭২ টাকা দাম চাই, তারপর স্বর্ণ ফাইভ চাই আপনার ৫৪ টাকা। চিন্তা করতেছি যে না, দেশি চালেরই মোটামুটি দাম ২-১ টাকা কমে পাওয়া যাবে, এই কারণে আমরা চাল না কিনে ঘুরে আসলাম। তবে চাহিদা অনুসারে যোগান ঘাটতির অজুহাত আমদানিকারকদের। গুটি স্বর্ণা এই চালটি হয়েছে $৪১০, আর সম্পা কাটারি এই চালটি আমদানি হয়েছে আপনার $৪৭০। বাংলাদেশের চালের ঘাটতি আশা করি পূরণ হয়ে যাবে। আমরা যারা ব্যবসায়ী আছে, ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করে দেশের চাহিদা পূরণ করব এবং দামটা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করতে। চালের বাজারে শুল্ক ছাড়ের সুফল পেতে সরকারের নজরদারির দাবি ভোক্তাদের। রেজওয়ান শরীফ, RTV।